যতবার প্রেম আসে ততবার যেন জীবনে বসন্তের ছোঁয়া। কিন্তু সব সম্পর্কই তো আর বাসরঘর পর্যন্ত গড়ায় না, নানা কারণে বিচ্ছেদ আসতেই পারে। ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ, জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, শুধু আছে একাকিত্ব আর দুঃখ। আর সহ্য করা যাচ্ছে না এই কষ্ট। এবার হয়তো মরে গেলেই ভালো হতো, কেন যে এখনও বেঁচে আছি, একবার যদি সে ফিরে আসতো। এই কথাগুলো যদি আপনার মনের কথা হয়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নিজেকে নতুন করে গড়ে তুলুন। ব্রেকআপ একটি সাধারণ ঘটনা, আর এটি শুধুমাত্র আপনার সাথে হয়নি, অনেকের সাথেই হয়েছে এবং হবে। তাই বলে তারা কিন্তু হারিয়ে যায়নি, আপনি কেন হারিয়ে যাবেন? তাই ব্রেকআপের জন্য নিজের জীবনকে নষ্ট না করে সেটাকে নতুন করে গড়ে তুলুন। ব্রেকআপ হওয়া মানুষদের নিয়ে সাইকোলজিক্যাল গবেষণায় দেখা গেছে, যাদের ব্রেকআপ হয় তাদের মনে কয়েকটি প্রশ্ন থাকে। যেমন প্রথমত, এটা কেন হলো? দ্বিতীয়ত, দোষটা কি আমার ছিল? তৃতীয়ত, আমি কি আর কখনো তাকে ফিরে পাবো না? সুতরাং এই প্রশ্নগুলো থেকে আমরা বুঝতে পারি, আমরা প্রতিনিয়ত অতীতকে আঁকড়ে ধরতে চাই। তাই নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে এই অতীতের জাল থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। আর এই জন্য আপনাকে আজকের এই ভিডিওতে বলা 5টি কাজ করতে হবে। নাম্বার 1, স্মৃতি মুছে ফেলা। আপনার পছন্দের মানুষটিকে কিছুদিন না দেখলে তার স্মৃতি আপনাকে কিছুটা হলেও ভাবিয়ে তোলে। তাই আপনি যদি ব্রেকআপের শিকার হন এবং তা থেকে মুক্তি পেতে চান, তবে তার যত ছবি আপনার কাছে আছে সব ডিলিট করতে হবে। তার দেওয়া কোনো কিছুই আপনার কাছে রাখতে পারবেন না, সব কিছু ফেলে দিন। এরপর জোরে একটা নিঃশ্বাস নিন, দেখবেন আপনার অনেকটা হালকা ফিল হবে। নাম্বার 2, সময়। সময় সবথেকে শক্তিশালী, যেটা আপনাকে পরিবর্তন করবে। আমাদের কোনো অঙ্গ কেটে গেলে প্রথমে অনেক রক্ত বের হয়, তারপর সময়ের সাথে কমে আসে এবং একসময় তা সেরে যায়। সৃষ্টিকর্তা আপনার জন্য কী রেখেছেন তার জন্য আপনাকে সময় দিতেই হবে। সময়কে ভালোভাবে ব্যবহার করার জন্য 2টি উপায় আছে। নাম্বার 1, পছন্দের বা শখের কাজগুলো করা। নাম্বার 2, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকা। আপনি যতটা পরিবারের সাথে সময় কাটাতে পারবেন, তত তাড়াতাড়ি আপনি তাকে ভুলে যেতে পারবেন। নাম্বার 3, নিজের কেরিয়ার। ব্রেকআপের পরে অনেকেই বলে, কাজে বিজি থাকলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকলে তাকে ভুলে যেতে পারবে তাড়াতাড়ি। আসলে এই কথাগুলো কোনো সমাধান নয়। যখনই আপনি আবার একা থাকবেন, তখনই তার কথা মনে পড়ে যাবে। তবে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় তাকে ব্লক করে দিবেন। তার নাম্বার, মেসেজ অবশ্যই ডিলিট করতে হবে। নিজেকে সময় দিতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে, নিজের কেরিয়ার নিয়ে ভাবতে হবে। এটাই হলো সবচেয়ে বড় সমাধান। আপনি যদি কেরিয়ারের প্রতি সময় দেন, ভবিষ্যতে মেয়েও পাবেন, কেরিয়ারও পাবেন, এবং সাথে সাথে আপনার আশেপাশের মানুষগুলোর জন্য ভাবুন, দেখবেন মনে অনেকটা অনুপ্রেরণা পাবেন। মোট কথা, মনকে ব্যস্ত রাখতে কেরিয়ার নিয়ে ভাবার মতো দ্বিতীয় কোনো বিকল্প আর নেই। নাম্বার 4, চিন্তাধারা পরিবর্তন। আমরা সবাই সুন্দরের পূজারী। আমরা চাই একটা সুন্দরী মেয়ের সাথে প্রেম করতে। কোনোভাবে তা হয়ে গেলে তাকেই বেস্ট ভাবা শুরু করি। এরপর সেই বেস্ট মানুষটাই আপনাকে অবহেলা করে, আপনাকে কাঁদায়, আপনাকে ছেড়ে চলে যায়। চোখ বন্ধ করে একবার ভাবুন, যে আপনার মূল্য বোঝে না, তার পিছনে ছুটে কিছু আশা করাটা বোকামি। আপনি যদি সত্যিই ভালোবেসে থাকেন, তাহলে আপনার ভালোবাসার মধ্যে কোনো ডিমান্ড থাকবে না। ভালোবাসার মানুষটিকে সুখে রাখাই হবে আপনার প্রধান উদ্দেশ্য। আপনার চেয়ে যদি সে অন্য কাউকে বেটার মনে করে, তবে তাকে যেতে দিন। তাকে ধরে রাখার বৃথা চেষ্টা করে তোমার জীবন নষ্ট করার কোনো মানে হয় না, কারণ জোর করে শরীর পাওয়া যায়, মন নয়। নাম্বার 5, বন্ধুদের নিয়ে মজা করা। আপনি বুকে সাহস নিয়ে বন্ধুদের সাথে নিয়ে ব্রেকআপ পার্টি করেন আর নিজেকে বলুন, আজ থেকে আমি মুক্ত। এখন আমাকে কোনো কাজে বাধা দেওয়ার মতো কেউ নেই। আমার যা ইচ্ছা আমি তাই করব। একটা জিনিস মনে রাখবেন, ভালোবাসা এবং ব্রেকআপ দুটাই স্বাভাবিক জিনিস। তাই নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে ভাবুন, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকুন। তো আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন।